হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গ্রিনি টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা উঠে পড়েছি অনেকক্ষণই হলো। রাই এখনও ঘুমাচ্ছে। আসলে রাই একটু বেলা করেই ওঠে, রাইকে এখনও ডাকা হয়নি। আর এই যে দাদা সকালবেলা এসে আমার সমস্ত ফুল গাছে স্প্রে করে গোড়া কুচিয়ে সার টার দিয়ে আমার ফুল গাছগুলো সব পরিচর্যা করে দিয়ে গেল। জবা গাছগুলো বাদবাকি অন্য গাছগুলোতে না ভীষণ পোকা লাগছে, সব পাতা মুড়িয়ে মুড়িয়ে খেয়ে নিচ্ছে। ওই যে ওখানের ওই সাদা ফুল গাছটাতে তো পুরো পোকাতে একদম পাতা মুড়িয়ে খেয়ে নিয়েছে। দেখে মনে হচ্ছে মনে হয় গাছটা বেঁচেই নেই, এই রকমভাবে গাছের পাতাগুলো খেয়ে নিয়েছে। রাই এখনও ঘুমাচ্ছে, রাই এখনও ঘুম থেকে ওঠেনি, মানে রাইকে ডাকাও হয়নি ঘুম থেকে। তো আমি ভাবলাম যে রাই ওঠার আগেই আমি ওপরের কাজটা সমস্ত সেরে আসি। তো ভেজা জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম, ভেজা জামা কাপড়গুলো সব ছাদে মেলে দিয়ে ওপরে বিছানা তুলে ঘর গুছিয়ে তারপরে যাব হচ্ছে নিচে। নিচে যেয়ে এর মধ্যে যদি রাই উঠে পড়ে তো খুবই ভালো কথা। রায়ের সাথে সাথে আমার মাও এখনও ঘুমাচ্ছে, মাও ওঠেনি। রাই আর মা যদি উঠে পড়ে তো খুব ভালো কথা, আর তা যদি না ওঠে তাহলে আমি ওদেরকে ডেকে তুলবো এবারে। আমি ছাদ থেকে জামা কাপড় মেলে আস্তে আস্তে রাই উঠে পড়েছিল। তো রাইকে উঠিয়ে রাইকে দাঁত টাত মাজিয়ে মুখ টুক ধুইয়ে আর এই যে রায়ের দুধ রুটিটা রেডি করে দিয়েছি। আমি খাওয়াতে গেলে তো অনেকক্ষণ সময় লাগবে, সেই জন্য এই দায়িত্বটা আমার ছেলেকে দিয়েছি। তো রাই এখন দাদা ভাইয়ের কাছে সুন্দর দুধ রুটি খেয়ে নিচ্ছে। রাইকে তো দুধ রুটিটা আমার ছেলে খাওয়াচ্ছে, আমার ছেলের কাছে দিয়ে আসলাম। আসলে আজকে না মল্লিকাদি কাজে আসবে না, তো সেই কারণে আমার একটু ব্যস্ততা রয়েছে, কাজও অনেক এক্সট্রা রয়েছে। আর একটা বাচ্চা থাকলে তো একটু সময় লাগেই তার পেছনে, মানে এক্সট্রা সময় ব্যয় হয়। তো সেই কারণেই আমি একটু তাড়াহুড়ো করছি। আর আজকে যেহেতু আমাদের নিরামিষ, সেই জন্য রান্নাটাও শুরু করে দিয়েছি। তো ওদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে মুগ ডাল সেদ্ধ। আর মুগ ডাল সেদ্ধটা হতে হতে আমি এদিকে ঝিঙেগুলো সব কেটে নিচ্ছি, ঝিঙে আলু পোস্ত করব। আর রাইয়ের জন্য আজকে মাছ আর করবো না, রাইকে ভাবছি যে একটা ডিম সেদ্ধ করে দেব। আর ইচ্ছা আছে একটু আলু ভাজা করার, দেখি যদি সময়ে কুলিয়ে উঠতে পারি তাহলে একটু আলু ভাজা করব, কারণ আলু ভাজাটা খেতে না রাই বেশ ভালোবাসে। আমাদেরও ডালের সাথে হয়ে যাবে, রাইও ভালোবাসে, সেই চিন্তা করেছি এখনো। তা দেখি কতটা কি সময়ে কুলিয়ে উঠতে পারি সেই বুঝে করব। রাই তাড়াতাড়ি খেয়ে নিলে আমি রাইকে খাইয়ে দিতে পারতাম, কিন্তু রাই না খেতে বেশ সময় নেয়। সে যে কোনো খাবারই হোক না কেন, ভাত হোক বা রুটি হোক যাই হোক, রায়ের খেতে অনেকটা সময় লাগে। তো এতটা সময় আজকে আমার হাতে নেই, তো সেই জন্যই আমার ছেলেকে ধরিয়ে দিয়ে এসেছি খাবারটা। আর যেহেতু আজকে আমার ছেলে রয়েছে বাড়িতে, সেই জন্য সত্যি সত্যি আমার আজকে একটু সুবিধাই হয়েছে, কারণ ওদিকে মল্লিকা দিয়েও আসবে না। ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, ফোড়ন দিইনি এখনো। আর একটা কড়াইতে বসিয়ে দিয়েছি ঝিঙে পোস্ত, আলু ভাজাটাও এখনো কাটা হয়নি। ঝিঙে পোস্তটা হতে হতে রাইয়ের শরবতি লেবুর রসটা করে দেব। রায়ের শরবতি লেবুর রসটা করে দিয়ে তারপরে ইয়েটা কাটবো, আলু ভাজাটা। পোস্তটা চাপিয়ে দিয়েছি, আর রায়ের লেবুর রসটা করে রাইকে দিয়ে দিতে পারলে নিশ্চিন্ত। লেবুর রসটা খেয়ে তারপরে রাই স্নান করবে। ভাত খাওয়ার রায়ের একটু দেরি আছে। রাই কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বাড়ি দুটো রাত পার করে দিল। আসলে রাত্রিটা নিয়ে না একটু টেনশানে ছিলাম। রাইয়ের সারাদিন কোনো ব্যাপার না, দিব্যি থাকতে পারবে সেটা আমরা জানতাম, কিন্তু রাইয়ের না রাত্রিবেলা একটু ঘুমানোর সময় ওর পাপাকে দরকার হয়। তো সেটাই আমরা চিন্তায় ছিলাম যে ঘুমানোর সময় না পাপা পাপা করে বায়না করে তাহলে তো বিপদে পড়তে হবে। তো একটু বায়না করেছে ঠিকই, কিন্তু সেটা মানে ভুলিয়েছি আমরা সবাই মিলে, সাথে সাথে আবার ভুলে গেছে, কোনো অসুবিধা করেনি, সুন্দর ঘুমিয়ে পড়েছে। রাইকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, আর রাইকে এখন ক্রিম মাখিয়ে জামা কাপড় পরাচ্ছি। আর পিপুর সাথে সকালবেলা বেরিয়ে এক গাদা লজেন্স কিনে এনেছে, তো এখন বায়না ধরেছে আমাকে একটা লজেন্স খুলে দাও। তো সেটাই খুলে দিলাম, সেটাই খাচ্ছে। দুপুরের ভাতটা মা রাইকে খাইয়ে দিয়েছিল, আর দুপুরে ভাত টাত খেয়ে রাই বেশ সুন্দর লম্বা একটা ঘুম দিয়েছে। তার সাথে সাথে আমিও বেশ অনেকক্ষণের একটা লম্বা ঘুম দিয়েছি। আর এখন এই সন্ধ্যের পরে রাইকে নিয়ে বেরোচ্ছি একটু বাইরে, একটু ঘুরিয়ে নিয়ে আসি। ভাবলাম যে সারাদিন তো ঘরের মধ্যেই রয়েছে, একটু ঘুরিয়ে নিয়ে আসি, তাহলে ওরও বেশ ভালো লাগবে।
আর এখন তো আদো আদো কথা বলছে, সব কথাই বলতে পারে, তবে সব কথাই আদো আদো। আর এত বক বক করে আর এত কথা বলে যে রায়ের কথা শুনলে কোথা থেকে সময় পার হয়ে যাবে সেটা বোঝাই যাবে না। এই আমার মা জুতো পরাচ্ছে আর ও কিন্তু সমানে বসে বসে ওদিকে আমার সাথে বক বক করেই যাচ্ছে। নিয়ে এসেছি রাইকে ফুচকা খাওয়াতে। রাই ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, তবে আলু, টকজল টকজল এই সমস্ত কিছু দিয়ে না, শুধু শুধু হচ্ছে শুকনো ফুচকাটা, সেটা 3-4টে বা 4-5টাও রাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেবে, তবে একটু সময় দিতে হবে। একদম কুটুর কুটুর করে একটু একটু করে খায় তো, তবে খায় ফুচকাটা ভীষণ ভালো খায়। তো সেই কারণে ভাবলাম যে বাইরে বেরিয়েছি যখন একটু ফুচকা খাইয়ে নিয়ে যাই, আর তার সাথে সাথে আমিও একটু ফুচকা খেলাম। আর ফুচকা খেতে এসে তো একটা প্রাপ্তি হয়েছে, রায়েরই বয়সী আর একজন এসেছে, তো দুজনে মিলে পাশাপাশি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। সেও জল আলু কিছুই খায় না, সেও রায়ের মতনই শুধু ফুচকাই খায়। তো ওদের দুজনের ফুচকা খাওয়া দেখে তো বাদবাকি আর যারা দাঁড়িয়েছিল ফুচকা খেতে তারা তো হেসে পাগল যে এরা দুজন কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। ফুচকা খাওয়া শেষ করে গেছিলাম হচ্ছে জুতোর দোকানে। রায়ের জন্য না সকালবেলা আমার বর একটা ওই সবসময় পরার হাওয়াই চটি কিনে এনেছিল। রায় ওই বাইরে পরার কোনো হাওয়াই চটি আনতে ভুলে গেছে আমার দাদা রায়ের জন্য, তো সেই জন্য আমার বর একটা হাওয়াই চটি কিনে নিয়ে গেছিলো। তো হাওয়াই চটিটা পায়ে একটু ছোট হয়েছে, তো সেটা প্রথমে ওকে নিয়ে যেয়ে ওর পায়ের মাপ করে সেটা চেঞ্জ করলাম। আর তারপরে জিজ্ঞাসা করলাম যে তাহলে কী কিনবি, বললো নেল পালিশ। তো এবারে চলে এসেছি নেল পালিশ লিপস্টিকের দোকানে, আর সেখান থেকে নেল পালিশ তো কিনে দিতেই হবে। নেল পালিশ কিনেছে, লিপস্টিক কিনেছে, আর কিনেছে হচ্ছে এই যে ভাই 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 করে তো পাগল। তো ওর জন্য কেনা হয়েছে হচ্ছে একটা ভাই, আর ওর দিদি ভাইয়ের জন্য কেনা হয়েছে একটা বুনু। একই রকম সেম কিনলে ভালো হতো, তবে সেম ভাই পাওয়া যায়নি, সেই জন্য দুজনের জন্য দুরকম, একজনের ভাই আর একজনের বুনু। তা বলা হয়েছে যে তুমি কিন্তু বুনু নেবে না, তোমার ভাই আর দিদিভাইয়ের বুনু, তা সেটা আবার বুঝেছে, একবারের জন্যও দিদিভাইয়ের পুতুলে হাত দেয়নি, এই যে নিজের ভাই নিয়েই ব্যস্ত আছে। এই যে এইটা হচ্ছে রায়ের ভাই। আসলে আমাদের বাড়িতে এইরকম একটা ভাই পুতুল আছে, সেটা হচ্ছে আমার বরের ছোটোবেলার। তো সেটা রাইয়ের ভীষণ পছন্দ, সারাক্ষণ কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটাকে নিয়ে খুব ব্যস্ত আছে, খেলা করছে। তো সেই জন্য ভাবলাম যে তাহলে ওকে একটা ভাইই কিনে দিই, ওর যখন এত ভাই পছন্দ, আর এই ভাইটাকে পেয়ে তো ভীষণ খুশি। আর লিপস্টিক নেল পালিশের তো এত নেশা, সে তো বলার কথা নয়। লিপস্টিক কেনার সাথে সাথে তো বলছে পিপি আমাকে একটু পরিয়ে দাও, তো ওই যে সেই জন্য ওর পিপো ওর ঠোঁটে একটুখানি লিপস্টিকটা পরিয়ে দিচ্ছে। লিপস্টিক আর নেল পালিশ রাই কখনো একা একা পরে না, নেল পালিশ কেউ পরিয়ে দিলে পরে, লিপস্টিকও তাই কেউ পরিয়ে দিলে পরে। তবে ওই যে কাছে আছে, ব্যাগের মধ্যে করে রেখে দেবে, বারবার বের করবে, দেখবে, খুলবে, ওগুলোতেই ওর শান্তি। ওর দিদিভাইও তাই, এক গাদা লিপস্টিক নেল পালিশ ব্যাগে জোগাড় করে রেখে দিয়েছে, ওর একটা আলাদা ব্যাগ আছে, সেই ব্যাগটাকে নিয়ে ঘুরে বেড়ালেই ওর শান্তি। তো রায়েরও হয়েছে সেই রকমই অবস্থা, লিপস্টিক নেল পালিশ কাছে আছে, সেটা জানলেই শান্তি। আর এই যে রায়ের ভাই আর রানীর বুনু, এই নিয়ে আমরা এখন ফিরবো হচ্ছে বাড়িতে। কেনাকাটা আমাদের কমপ্লিট। তো আমাদের কেনাকাটার সাথে সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার আর একটা কোনো নতুন ব্লগে।